রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছে। আমার স্নান পুজো হয়ে, এই যে আমার গোপু সোনাকে স্নান করিয়ে দেখুন তুলসী পাতা দিয়েছি। রূপোর তুলসী পাতা আছে, তাও আমি এমনি তুলসী পাতা আবার দিই। আর গাঁদা ফুল ছিল একটু, ওটাই সবাইকে একটু একটু করে দিয়ে দিয়েছি, মহাদেবকেও দিয়েছি একটু। আর তুলসী পাতা তো আপনার দিতে হয় গোবিন্দের চরণে। গুরুদেব সব ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। স্নান পুজো করতে করতে মা এদিকে মানে নিরামিষ সবজিটা আর কি করে নেয়। আমি বলি যে করে নাও, তাহলে কি বলুন তো, আমি বেরিয়ে ভাত ডালটা বসিয়ে তারপর টিফিনটা করে বাকিগুলো করতে পারবো। আর খুব তাড়াহুড়ো থাকে তো। আর মেয়ে পুজো দিত, এবার মানে রিয়া পুজো দিত, আপনার সব দিনই দিত, বৃহস্পতিবারটা হয়তো আমি দিতাম। তো এখন ও তো বাইরে গেছে, এখন পুজোটা ধরুন আমাকেই দিতে হয়। আমার পুজো দিতে অনেকক্ষণ সময় লাগে, তার জন্য বেরিয়ে এসে একবারে অন্ধকার দেখি। তো চলুন মা কী করেছে দেখায় আপনাদের। এই যে মা বেগুন ভাজা করেছে, কলমি শাক ভাজা করেছে, আর আপনার এই যে পটল আলুর তরকারি করেছে। আর এদিকে আমার এই যে ডাল হয়ে গেছে। ডাল তো আমি সব দিন পেঁপে দিয়েই করি, আপনারা তো জানেন। অরড় আর মুসুর মেশানোই আছে ডালের মধ্যে, এই যে পেঁপে দেওয়া আছে। আর এই যে ভাত হচ্ছে, ভাত এখনও হয়নি। এদিকে তো আপনার ওর বাবা তো ছিল না বাড়িতে, রিয়াকে ছাড়তে গেছিলো, সেই শনিবারে গেছিলো আপনার, আজকে সকালেই এলো, এসে টিফিন করে আর ডিউটি চলে গেছে। এবার রিমিকে নিয়ে একবারই আসবে। তো মাছ তো সেদিন বাজার করতে পারেনি, আপনার শুক্রবার বিকেলে বাজার করেছে। তো বিকেলে এখানে মাছটা অত ভালো পাওয়া যায় না, টাটকা মাছটা পাওয়া যায় না বলে সবজিগুলো সব বাজার করেছিল, আর মাছটা করতে পারেনি। তো আজকে আমাকে জিজ্ঞেস করলো যে মাছ নিয়ে যাবো, আমি বললাম হ্যাঁ তাহলে আসার সময় একটু মাছ নিয়ে আসবে। তো একটু মাছ নিয়ে এসছে, এবার মাছটা রান্না করবো আমি এখন। এই যে ডালটা আমার হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে দেবো। আর মায়ের জন্য একটু পোস্ত করবো আর কি, মানে মাছ ডিম তো খায় না, ওই জন্য পোস্তটা আপনার রোজই করি মায়ের জন্য। আমরা মাছ খাবো, মায়ের জন্য একটু পোস্ত এই যে করবো এখন। এই যে পোস্ত নিয়ে নিয়েছি। আর মা না মিক্সিতে মশলা বাটতে আপনার ভয় পায়, ওই জন্য আমি বাটি আর কি। এখন রিয়া বাইরে যাওয়ার পর আমার ঘুম থেকে উঠে খালি একটাই চিন্তা হয় যে তাড়াতাড়ি স্নান করে আমি কি করে পুজোটা দেবো। মানে পুজোটা দিয়ে দিলে আপনার এত শান্তি, মানে কি বলবো। আর সব কাজ আপনার তাড়াতাড়ি হবে, স্নানটা আর পুজোটা আপনি করতে পারেন তাড়াতাড়ি। তো এই যে এখন পোস্তটা আমি বাটবো মিক্সিতে। মিক্সিটা আমার ডাইনিংয়েই রাখা আছে, রান্নাঘরে প্লাগ আছে, কিন্তু রান্নাঘরে অনেক জিনিস থাকে বলে রান্নাঘরে নিয়ে যাই। মাছটা ভাজা হয়ে গেছে, কত বড় বড় পিসগুলো ছিল দেখুন, ভাজার পরে একবারে এইটুকুটুকু হয়ে গেল। আর এই সামনের থেকে আনছে না, এখানে মাছ খুব একটা ভালো হয় না, ওই জন্য আমাদের বাজার থেকেই নিয়ে আসে। ও বাবা, কত ছোটো ছোটো হয়ে গেল পিসগুলো। রান্না হয়ে গেছে, পটলের আলুর তরকারি, পেঁপে দিয়ে ডাল, কলমি শাক ভাজা, বেগুন ভাজা, পোস্ত ভাজা, আরও সবজি আপনার ফ্রিজে ছিল, মাকে বললাম যে করবো। যে মাছটা হয়ে গেছে, মাখা মাখা করে করলাম, ডাল করেছি, ওই জন্য আর ঝোল করলাম না। এখন এটা এখানেই থাকবে, মায়ের ভাতটা আগে গুছিয়ে নিই, তারপরে নিয়ে যাবো টেবিলে। আজকের ব্লগটা আমি বিকেলে শেষ করতে পারিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে ঘুম থেকে উঠে এই যে মা একটু চা করে দিল, চা খেয়ে এই যে এখন বসেছি ফোন নিয়ে। তো প্রতিদিন তো আপনার গান দিয়ে আমি শেষ করি, তা আজকে আর গান করব না, কারণ মাথাতে তো এমনিতেও তেল ভর্তি, ছবি তো ভালো আসছে না, তো সেজন্য আর গান করতে ইচ্ছে করছে না। আজ এর মাস হলো আমি ব্লগ ছাড়ছি ফেসবুকে, তা আপনাদেরও নিশ্চয়ই আমার বিষয়ে কিছু জানতে ইচ্ছে করছে। তো আমি খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন, হ্যাঁ। তো আর আমার বাড়ি তো বাঁকুড়া, সেটা আমি তো বলেইছি, কিন্তু আমি আজ 24 বছর খড়গপুরে আছি আর কি। আমার হাজব্যান্ড এখানে রেলওয়ে ওয়ার্কশপে কাজ করে। তো যাই হোক, আর আমার তো দুই মেয়ে, সেটাও আপনারা জানেন। হ্যাঁ, বড় মেয়ে ইংলিশ অনার্স করে এখন এই যে গেছে, চাকরি করতে গেছে আর কি। আর ছোটো মেয়ে ক্লাস 9-এ পড়ে এখন। তো সব কিছুই মোটামুটি একটু একটু আপনারা জেনেছেন, আমি ব্লগে দেখাই, আপনাদের বলি। আর আমরা 3 ভাই বোন ছিলাম, আমি ছোট ছিলাম আর কি সবার মধ্যে। তো বাবা মায়ের খুব আদরেই বড় হয়েছি। হ্যাঁ, বাবা ছোটোবেলা থেকে খুব ভালোবাসতো আমাকে, বাবার অনেক ভালোবাসা পেয়েই আমি বড় হয়েছি জানেন। বাবাকে আমি 2015 সালে হারাই আর কি, বাবা মারা গেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন মা আমার কাছেই আছে, দাদা বৌদি আছে বাড়িতে, মাকে আমার কাছে রেখে দিয়ে গেছে, মা এখন থাকবে। এখন তো রিয়া তো বাইরে গেছে, তাহলে আমারও খারাপ লাগছে, তো সেজন্য বলে মা তুমি এখন থাকো। হ্যাঁ, তো এখন মা আমার কাছেই থাকবে। তো আরও অনেক কিছু
বলবো পরের ব্লগে আপনাদেরকে। তা আজকে আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ।